এটা একটা শান্তিপূর্ণ গ্রাম আমানতপুর। এখানে সবকিছুই চলে নিয়মে। আর আজ গ্রামে মানুষের চোখে মুখে হাসি, কারণ সামনে নির্বাচন। ভাই ও বোনেরা, কাল সকাল কেন্দ্রে চলে আসুন এবং ভোট দিন। আপনাদের প্রার্থী বেছে নিন। আগামী 12 তারিখ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে। দাদু দাদু, নির্বাচন কাকে বলে আর ভোট মানে কি? আরে বাপরে, তুই ভোট চিনিস না? ভোট মানে হলো গ্রামের দায়িত্ব কার হাতে দিচ্ছিস সেটা ঠিক করা। ও, কে ভালো কে খারাপ এটা বেছে নিতে হয়? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। নির্বাচনের আগে সবাই তো ভালো ভালো বলে, কিন্তু কাজের বেলায় গিয়ে আর নেই। আমার বন্ধুর আব্বু বলতেছে যে টাকা দেবে তাকেই নাকি ভোট দেবে। আস্তাগফিরুল্লাহ, যদি টাকার বিনিময়ে এভাবে ভোট বিক্রি করে দেয় তাহলে ভালো মানুষ কিভাবে সুযোগ পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেই ভালো আছেন। আমি এখানে কোনো লম্বা বক্তব্য দিতে আসি নাই, কিছু বার্তা দিতে চাই। আমি এক পদপ্রার্থী, আপনারা সকলেই জানেন। আসলে এই যে ভোট নিয়ে আমরা এত মেতে আছি, আমরা কি জানি এই ভোটের আসল গুরুত্ব কি? ভোট একটি পবিত্র আমানত। নিজের বিবেক, ঈমান এবং সততার সঙ্গে ভোট দিতে হয়। লোভে পড়ে বা ভয় বা মিথ্যা প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। ভুল মানুষকে ভোট দিলে শুধু আপনি নন, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সৎ ও ন্যায়ের পক্ষে থাকুন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা সকলেই চাই যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক, সবাই সৎ বিচার পাক এবং দেশের উন্নতি হোক। এখানে যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যেমন একটা পাপীকে যদি আপনি সাহায্য করেন, ওই সাহায্য করার কারণে ওই পাপী ব্যক্তি যে পাপ করবে সেই পাপের সমান ভাগে ভাগীদার আপনিও হবেন। তাহলে একটু ভেবে দেখুন, আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তি যদি কোনো অন্যায় করে, সেই অন্যায় এবং পাপ সমানভাবে আপনিও সেই পাপের ভাগীদার হবেন। তো আপনারা কি চান যে কিছু টাকার বিনিময়ে যে সারা জীবন পাপ করে যাবে আর সেই পাপের ভাগীদার আপনি হবেন? অবশ্যই সেটা হতে চান না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। তো বেশি কথা বলবো না, আজ বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চল 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 চল, পা চালা। সবগুলো বাড়িতে টাকা দিতে হবে, একটাও বাকি রাখা যাবে না। এই বাড়িতে কেউ আছো নাকি? বাইরে আসুন। হ্যাঁ, কে তোমরা? আমরা হাঁস মার্কার ভোট করছে। আপনারা কজন? আমাদের ছেলে পুলে নেই, আমরা দুজনে। এই দিয়ে দাও। এই নিন। ভোটটি যেন হাঁস মার্কাতে পড়ে, একটু এদিক ওদিক যেন না হয়, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমরা হাঁস মার্কাতেই ভোট দেব। এই চল চল, তাড়াতাড়ি চল, পা চালা, আরো বাড়ি আছে। হামিদ চাচা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বেরিয়ে পড়লেন ভোট দিতে। মনা ভাই আমারে 500 টাকা দিয়েছে, আমি তো তাকে ভোটটা দেব ভাবছি হাঁস মার্কাতে। আমাকেও 500 দিয়েছে, ভোট তো আমি তাকেই দেব। শুনলাম রেজা ভাইকে নাকি 400 টাকা দিয়েছে, তারপরও সে হাঁস মার্কাতে ভোট দেবে। আমাদের কথা, যে বেশি টাকা দিবে আমরা তাকেই ভোটটা দেব। গ্রামে অনেকেই লোভে পড়েছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে তাদেরকেই খারাপ পরিণতির শিকার হতে হবে। এদিকে সংসার চালাতে পারছি না, আমাকে যে বেশি টাকা দিবে আমি তাকেই ভোটটাই দিব।
আমিও সব ভালো মন্দ বুঝি না বাবা। আমাকে যে বেশি টাকা দিবে আমি তো তাকেই ভোটটি দেব। প্রার্থী ভালো হোক আর খারাপ হোক আমার দেখার বিষয় নাই। ভোট কেন্দ্রে ভালোই ভিড় জমেছে এবং লোকেরা ভোট দিতে শুরু করেছে। একে একে যে যার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছে। হাঁস মার্কার টাকা খেয়েছি। যারা যারা যে প্রার্থীর টাকা খেয়েছে তারা সেই প্রার্থীকেই ভোট দিচ্ছে এবং যারা কোনো টাকা নেয় নাই এবং আল্লাহকে ভয় করে সৎভাবে ভোট দিচ্ছে তারা সৎ লোককে বেছে ভোট দিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চাচা। এখন নামাজে যাচ্ছ বুঝি? হ্যাঁ চাচা, নামাজেই যাচ্ছি। আচ্ছা বাবা যাও। এই ছেলেটি সৎ এবং নামাজিও। প্রিয় এলাকাবাসী, এখন আপনাদের মাঝে ভোটের ফলাফল ঘোষণা করা হইবে। হাঁস মার্কা পেয়েছে ৫,১০০ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৪,৫০০ ভোট। অতএব ৬০০ ভোটে হাঁস মার্কা বিজয়ী লাভ করেছেন। আয় আল্লাহ, টাকার কাছে সবাই হেরে যায়, নিজের ইমানটা কেউ বিক্রি করতে দ্বিধাবোধ করে না। কিন্তু যারা এই ভুল করেছে তারা তো একদিন না একদিন এটার প্রতিফল ভোগ করবেই। ইনশাআল্লাহ দাদু, আমি বড় হয়ে কখনোই টাকার বিনিময়ে ভোট দিয়ে নিজের ইমানটাকে হারাবো না, আর ভুলেও অসৎ লোককে ভোট দিব না। হ্যাঁ রায়হান, তুমি খুব ভালো কথা ভেবেছ, কারণ যদি কোনো পাপীকে তুমি সাহায্য করো তাহলে ওই পাপের সমান ভাগীদার তুমিও হবে। ইয়া আল্লাহ, সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দিন, আমিন। রাস্তা তো ঠিক করলোই না, আর চিকিৎসা তো দূরের কথা, উল্টে টাকা খেয়ে বসে আছে। আসলে আমরা আর কি করব, আমাদেরই ভুল ছিল। আমরা যদি সেদিন সামান্য কিছু টাকা গ্রহণ না করে একজন সৎ লোককে ভোট দিতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। ইনশাআল্লাহ সামনের বার আর এই ভুল করব না। অবশেষে তারা বুঝতে পারলো যে তারা কত বড় ভুল করেছিল সামান্য কিছু টাকার জন্য। প্রিয় বন্ধুরা,
আমাদের উদ্দেশ্য একটাই, ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে দেওয়া, যেন আমরা সবাই হেদায়েতের পথে চলতে পারি। আপনার একটি লাইক, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় সহায়তা। ইসলাম প্রচারে আপনিও হয়ে উঠুন একজন সাথী। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন। ইসলামিক বার্তাগুলো পৌঁছে দিন সবার কাছে। জাযাকাল্লাহু খায়রান।